নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ তেল ছাড়া একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। খেতে কিন্তু অসাধারণ হয়, একেবারেই মনে হয় না যে এটা তেল ছাড়া রান্না। এতে ঘি বাটার কোনো কিছুই কিন্তু আমি অ্যাড করিনি। খুবই সাধারণ একটি রান্না। রুটি, পরোটা, লুচি, নান, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। ডিনার বা লাঞ্চ যে কোনো সময় আপনারা খুব সহজেই এই রেসিপি বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের অয়েল ফ্রি চিকেনের রেসিপি। অয়েল ফ্রি চিকেনের রেসিপি করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, কয়েক কোয়া রসুন, লাল আর সবুজ কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদার টুকরো। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে আমি আদা আর রসুনটাও অ্যাড করে দিলাম। এরপরে 4টে পাকা কাঁচা লঙ্কায় লাল রঙের অ্যাড করলাম যাতে কালারটা লাল হয়। এই যে দেখুন আমার মশলা কিন্তু পেস্ট হয়ে গেছে। এরপর অয়েল ফ্রি চিকেন রান্না করার জন্য এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি, উইথ বোন চিকেন। এই যে দেখতে পাচ্ছেন, খুব ভালো করে চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি। এরপরে আমি এতে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। তারপরে আমি পরিমাণ মতন হলুদও অ্যাড করে দিলাম। এরপরে লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল হবে সেটাও অ্যাড করে দিলাম। এরপরে আমি যে মিক্সিতে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটাও পুরোটাই আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 4 চামচ টক দই নিয়েছি, টক দইটাও এখানে আমি অ্যাড করে দিলাম। যেহেতু এখানে তেল ঘি বাটার কোনো কিছুই আমি দিইনি, সেই কারণে টক দইটা দিলাম। আর 3-4টে কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, সেটাকেও আমি 1 টিস্পুন মতন অ্যাড করলাম। শাহি গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন অ্যাড করে দিচ্ছি। এরপরে গোটা গরম মশলা, একটা এলাচ, একটা দারচিনি আর 7-8টা লবঙ্গ এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে খুব ভালোভাবে মাংসের সাথে সমস্ত মশলা খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে 30 মিনিট থেকে 1 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় থাকে আরও বেশি সময় ম্যারিনেট করে নিতে পারেন। এরপরে দেখুন কড়াই বসিয়েছি, এতে কিন্তু আমি 1 ফোঁটাও তেল দিইনি। ওর মধ্যে আমি যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যেহেতু এখানে তেল দিইনি। এরপর আমি এতে খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকলাম। এরপরে পেঁয়াজটা যে একটু নরম হয়েছে, আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে সেটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে খুব ভালো করে চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে কষতে হবে। বেশ
খানিকক্ষণ সময় ধরে, মানে 10-15 মিনিট সময় ধরে আমি চিকেনটাকে কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে এটাকে কুক করতে হবে, আর কোনো কিছু করার দরকার নেই। এই যে দেখুন, মাংসের যে নিজস্ব একটা তেল থাকে তারই কতটা তেল বেরিয়ে গেছে। আমি কিন্তু এতে জলও দিইনি, তেলও দিইনি। আর আলুটাকেও কিন্তু আমি ফ্রাই করিনি, কেননা আলু ফ্রাই করতে গেলে তেলের দরকার। আমি ফ্রাই না করা আলুই ওর মধ্যে অ্যাড করে খুব ভালো করে আলুটাকে ওর সঙ্গে কষিয়ে নিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। এই যে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না জলটা শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই রকম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু মাংসটাকে আমাকে কষতে হবে। যত বেশি কষা হবে মাংসের স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। আমি একটা তেজপাতাও 2-8খানা করে অ্যাড করলাম, আর 1/2 চামচ চিনিও আমি অ্যাড করে দিলাম। আবারও কাঁচা পাকা লঙ্কা ওতে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এই রকম ঢাকা চাপা দিয়ে খালি কষতে হবে। তো দেখুন আমার এইভাবে ঢাকা চাপা দিয়ে কষতে কিন্তু মাংসর মধ্যে থেকে তেল বেরিয়ে এসেছে। মাংসের নিজস্ব একটা ফ্যাট থাকে, তার মধ্যে থেকেও তেল বেরোয়। আর যেহেতু আমি দই অ্যাড করেছি, দইয়ের মধ্যেও কিন্তু তেল থাকে, সেই দইয়ের থেকেও খানিকটা তেল বার হয়েছে। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি মিনিট 15 পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিলাম। এরপরে আমি ম্যারিনেট করে রেখেছিলাম যেই বাটিতে, সেই বাটিতে ধুয়ে কিছুটা পরিমাণ জল ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যাতে আলু আর মাংস খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমার 35 থেকে 40 মিনিট সময় লেগেছিল মাংসটা রান্না করতে। আর এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি মাংসটাকে কুক করছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। আবারও ঢাকা চাপা খুলে দিলাম। এই যে দেখুন আমার আলু মাংস সব কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। আর মাংসটাও অয়েল ফ্রি চিকেন, এটা শরীরের পক্ষে খুবই উপকারী। যাদের হার্টের প্রবলেম আছে, কোলেস্টেরলের প্রবলেম আছে, তারা কিন্তু এইভাবে খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না, আর খেতেও অসম্ভব ভালো লাগবে। সবশেষে আমি কসুরি মেথি একটু শুকনো গুঁড়ো করে ওর ওপরে অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে আপনারা ধনেপাতা অ্যাড করতে পারেন, আর যদি আপনাদের কাছে ক্যাপসিকাম থাকে সেটাও আপনি অ্যাড করতে পারেন। তাতে এই অয়েল ফ্রি চিকেনের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে বলে আমার মনে হয়। তো আমার কাছে যেহেতু ধনেপাতা আর ক্যাপসিকাম ছিল না, সেই কারণে আমি একটু কসুরি মেথি অ্যাড করে দিলাম, যাতে চিকেনের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই যে দেখুন আমার অয়েল ফ্রি চিকেন কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট তো অতি অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন
এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, আমি একটা পাত্রের মধ্যে চিকেনটাকে পরিবেশন করার জন্য নিয়ে নিলাম। তো এটাই হচ্ছে অয়েল ফ্রি চিকেনের ফাইনাল লুক। কেমন হয়েছে? যদি ভালো লাগে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।